আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অশেষ রহমত ও বরকতে আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি, সুস্থ আছি আপনাদের দোয়া ভালোবাসা নিয়ে। আমি আজকে আলোচনা করব একটা অলৌকিক আয়না নিয়ে। এটা একটা ঘটনা রয়েছে, এটার খুব মারাত্মক একটা মুজাররব এবং পরীক্ষিত এবং অলৌকিক একটা ঘটনা রয়েছে। আয়নাটা আসলে আসলে জানতে চাই এবং জানাতে চাই এই আয়নাটা দিয়ে কি হয়। মূলত প্রথমে হচ্ছে অশুভ শক্তি চলে যায়, অশুভ শক্তি কেটে যায়, কেটে যায় আল্লাহর হুকুমে, ইনশাআল্লাহ আল্লাহর হুকুমে। আল্লাহর হুকুমে অশুভ শক্তি কেটে যায়, বুঝছেন। এটা হচ্ছে এই আয়নাটা একটা কাহিনী আছে। এই আয়নাটা নিয়মিত ব্যবহার করলে চেহারার নূর বাড়ে, চেহারার নূর বৃদ্ধি পায়, বৃদ্ধি পায়। একবার আমার কাছে একজন ধনী পরিবারের, একটা সম্ভ্রান্ত পরিবারের একটা ছেলে আসছিল। ছেলেটা ফ্রান্স থাকে, তবে কালো ছিল ছেলেটা, খুব কালো ছিল। চেহারা কাটিং সুন্দর ছিল, কিন্তু কালো ছিল। ও হাসি দিলে দাঁত ছাড়া অন্য কিছু দেখা যেতে খুব কষ্ট হতো। এটা ওকেও আল্লাহ রাব্বুল আলামিন বানাইছে। আমি আপনাদের বোঝার স্বার্থে একটু বললাম আর কি। আমার কাছে খুব দেখতে সুন্দর লাগছে ছেলেটাকে, কিন্তু কালারটা হচ্ছে কালো। আল্লাহ রাব্বুল আলামিন কালো মানুষকেও আল্লাহ রাব্বুল আলামিন বানাইছে তার নিজের মতো করে। সুন্দরকেও আল্লাহ তার নিজের মতো করে বানাইছে। কাউকে ছোট এবং বড় করে কোনো দেখার সিস্টেম নাই। আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি সব সমান। তো ছেলেটা এত টাকা ইনকাম করছে, এত কিছু করছে, ওই দেশে সিটিজেন হয়েছে, নাগরিকত্ব পাইছে, তারপরেও বিয়ে শাদী করার জন্য যেখানে যায় সেখানেই ছেলেটা কালো দেখে মেয়েরা বিয়ে করতে চায় না। ছেলেটা এক পর্যায়ে আমাদের কথা শুনছে, শোনার পরে বলছে, কে না বলছে যে হুজুরের কাছে গেলে অন্তত হুজুর প্রতারণার কোনো সিস্টেম নাই, হুজুরে যদি কিছু করে দেয় তাহলে ইনশাল্লাহ সমাধান পেয়ে যাবে আল্লাহর হুকুমে। আর যদি হুজুরে না করে দেয় তাহলে হয়তো তোমাকে একটু ঘোরাঘুরি করতে হবে বা অন্য কোনো জায়গায় যেতে হবে, সঠিক মানুষ পাইতে একটু কষ্ট হবে। তো যাই হোক, আমাদের কাছে একটা বিশ্বাস নিয়ে আসছিল। তো আসার পরে দেখলাম ছেলেটা কালো, কিন্তু এই জন্য আর বিয়ে হচ্ছে না। তবে করলাম কি, এই আয়নাটা বরকতময় একটা আয়না, অলৌকিক আয়না, এই আয়নাটা ওকে দিলাম, দিয়ে বললাম এটা দিয়ে তুমি প্রতিদিন এই শব্দটা পড়বা। একটা দোয়া রয়েছে, ছোট্ট একটা দোয়া, সবাই পড়তে পারে আলহামদুলিল্লাহ। ওই দোয়াটা আমার সাধনা করার আছে, বুঝতে পারছেন। একটা দোয়া আছে, ওই দোয়াটা আমার সাধনা করা আছে আল্লাহর হুকুমে। ওই সাধনার ফলে ওই হাসিরাতের যে জিনটা আছে বা মোয়াক্কেলটা আছে, মোয়াক্কেলটাকে আমি ওনার সাথে পরিচয় করে দিয়েছি এবং বলে দিয়েছি। এই জন্য উনি আয়নাটা প্রতিদিন ব্যবহার করছে আলহামদুলিল্লাহ। তো আমি বলছি ঠিক আছে, 21 দিন পরে আপনি বিয়ে শাদী করার জন্য যাবেন, কোনো মেয়ে দেখতে যাবেন ইনশাল্লাহ। 21 দিনের আগে কোথাও যাওয়া যাবে না। বলছে ঠিক আছে। তো 21 দিন আয়নাটা ব্যবহার করছে, আয়না দিয়ে চুল আশ্রিয়েছে, আয়না দিয়ে চেহারা দিয়েছে, আয়না দিয়ে রূপচর্চা করছে, ওই দোয়াটা করছে। 21 দিন হওয়ার পরে 22 দিন, 24 দিনের মাথায় একটা মেয়ে দেখতে গেছে। মেয়েটা খুব সুন্দর, আর ও বলছে হুজুর আমি একটা মেয়ে দেখতে যাবো, আমাদের জন্য দোয়া করে। আমি বলছি ঠিক আছে যান। হাজিরা দেখলাম যে ঠিক আছে যাওয়া যাবে, সমস্যা নেই। তো গিয়েছে, যাওয়ার পরে মেয়েটা ছেলের দিকে তাকিয়ে আছে। আশপাশের মেয়েরাও ওকে দেখার জন্য উকি ঝুঁকি দিচ্ছে। ছেলেটা আমাকে বললো যে হুজুর আমি এতগুলো মেয়ে দেখতে গেছি, আশপাশের কোনো মেয়ের আমার দিকে তো তাকাবে দূরের কথা, আমি যাওয়ার কথা শুনে আমার চেহারা ছবি দেখে ওরা আমাকে না করে দিয়েছে, যাওয়ার সুযোগ পাই না অনেক জায়গায়। এখানে গিয়ে দেখলাম একটু ভিন্ন প্রকৃতির। যে মেয়েটা আমাকে বিয়ে করবে আমার দিকে তো তাকাইছেই, আশপাশের মেয়েরা পর্যন্ত আমার দিকে তাকিয়ে আছে। একটা পর্যায়ে মেয়েটাকে জিজ্ঞাসা করা হলো যে ছেলের পছন্দ হয়েছে কিনা। মেয়ে বলছে আলহামদুলিল্লাহ। তো ছেলে তো আগেই মেয়েটাকে পছন্দ করছে। তো এটা অলৌকিক ঘটনা হচ্ছে, দুই পক্ষ মিল্লা করছে কি ওই জায়গার মধ্যেই বিয়ে শাদী সিস্টেম করে ফেলছে। যার কোনো কথাবার্তা চলবে না, আমাদের কোনো চাহিদা নাই, কিছু নাই,
আমরা এই মজলিসে বিয়ে করতে চাই। যাই হোক, পরবর্তীতে আলহামদুলিল্লাহ 2-4-5 ঘন্টা সময় নিয়ে একটা অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে আর কি, কোনো তারিখ তারিখ ছাড়া ওই মজলিসের মধ্যে বিয়েটা হয়ে গেছে। এরপরে বিয়ে হওয়ার পরে তো বউ তো নিয়ে আসছে, 5 ঘন্টা সময় লাগছে, হুট করে একটা আয়োজন। যাই হোক, পরবর্তীতে বাসা নিয়ে আসার পরে আমার কাছে আবার নিয়ে আসছিল। আমি জিজ্ঞাসা করছিলাম মেয়েটাকে যে আসলে ওনাকে কী দেখে পছন্দ করছেন আপনি বলেন তো। মেয়েটা একটা কথা বলছে, হুজুর উনি আমার সামনে যখন আসছে আমার কাছে মনে হয়েছে ওনার থেকে সুন্দর, ওনার থেকে রূপবান পুরুষ আর মনে হয় নাই। মেয়েটার চোখে ছেলেটাকে এত সুন্দর লাগছে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আশপাশের মেয়েরা পর্যন্ত ওর দিকে তাকাইছিল। এতটা মারাত্মক মুজাররফ এটা আমল, যে এই যে নামটার দোয়াটা রয়েছে, দোয়াটার মুয়াক্কেল আমার হাসিল করা আছে, একদম বা মুয়াক্কেল হাসিল করা, বুঝতে পারছেন? যার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের নূর এমনভাবে তাকে গ্রাস করছে আল্লাহর হুকুমে, চেহারার মধ্যে উজ্জ্বলতা, যে মেয়েটার চোখে। আমি জিজ্ঞাসা করলাম যে বিয়ের পরে কি এই আকর্ষণটা চলে গেছে কিনা, যে এটাও আমি জিজ্ঞাসা করছিলাম, অনেকভাবে ইঙ্গিত দিয়ে জিজ্ঞাসা করছি। বলছেন না হুজুর, 1 বছর পরে আমার কাছে গত কিছুদিন আগে আসছিল। আমি মেয়েটাকে জিজ্ঞাসা করছি সংসারে কেমন। হুজুর উনি আমার সংসারে তো মাঝে মাঝে একটু ঝগড়াঝাটি হয়, এটা স্বাভাবিক, একটা ছেলে হয়েছে, কিন্তু হুজুর আমার চোখে প্রথম দিন যেমন ছিল আমার স্বামী, আলহামদুলিল্লাহ আজকে পর্যন্ত তেমনই আছে, অন্য কোনো পরিবর্তন নাই। এই আমলটা এতটা মুজাররফ, আমার আয়নাগুলো আমি আপনাদেরকে রেডি করে দিতে পারবো। এই আয়না দিয়ে অশুভ শক্তি কেটে যাবে আল্লাহর হুকুমে, এবং বদনজর লাগবে না, এগুলো অবস্থা থাকলে কেটে যাবে ইনশাআল্লাহ। তো ওই একটা দোয়া আছে, এই দোয়াটা আমি মুয়াক্কেলটা সেট করে দিলে আল্লাহর হুকুমে আপনারা এটা দিয়ে অনেক ফায়দা পাবেন। দেখেন এই যে বিদ্যাগুলো 99% পরীক্ষিত, এগুলো আমি পরীক্ষা করছি। এই বিদ্যাগুলো এশিয়া মহাদেশের মধ্যে অল্প সংখ্যক মানুষের কাছে বাংলাদেশে আছে, 4-5 জন হবে হাতে গোনা। আমার মিশরের ওস্তাদ থেকে আমি এটা শিখছিলাম, টাকার বিনিময়ে শিখছি, খেদমতের বিনিময়ে শিখছি, অনেক কষ্ট করছি। তো আলহামদুলিল্লাহ এই আমলটা যদি আপনারা কেউ করতে চান, আমি আমল তো দিতে পারবো না, এই আয়নাগুলো আপনাদের দিতে পারবো সিস্টেম করে, হাদিয়াও দিতে হবে, হাদিয়ার মাধ্যমে নেবেন আপনারা আল্লাহর হুকুম ইনশাআল্লাহ। তো এটা এত মুজাররফ, এত সুন্দর একটা আমল, এত সুন্দর একটা পরীক্ষিত তদবির, আলহামদুলিল্লাহ এখনও পর্যন্ত তার স্বামী তার কাছে ওই আগের মতোই আছে, আলহামদুলিল্লাহ। জন্য আমার জন্য সবাই দোয়া করবেন। আর এই বিদ্যাগুলো আমি একসময় সবাইকে দিয়ে দিব। এমন কোনো মানুষ যদি পাই যে আল্লাহর হুকুমে, আল্লাহর মাহবুব খালেস প্রিয় বান্দা, আমানত রাখবে, আমলটা আমি দিয়ে দেব। এই বিষয় নিয়ে আমি আরেকটা ভিডিও তৈরি করবো, এই আয়না দিয়ে পার্ট 2 তৈরি করবো। হ্যাঁ, পার্ট টু রেডি করবো আমি ইনশাল্লাহ, অতি শীঘ্রই দিয়ে দেবো আপনাদেরকে। এই আয়না দিয়ে আমি নজরবন্দির কাজও করা যায়। যাই হোক, ওই বিষয় নিয়ে পরবর্তী আলোচনা করবো। আমার জন্য সবাই দোয়া করবেন। আয়না যদি করে লাগে আমার সাথে যোগাযোগ করুন, ইনশাল্লাহ আমি আপনাকে দিব। আমল দিব না, আয়না যদি আপনাকে হাদিয়া নিতে চান আমাকে আমি আয়না বানাই দেবো আপনাকে সুন্দর করে। আয়না দিয়ে আমি সিস্টেম করে দেবো, মুয়াক্কেল পরিচয় করাই দেবো মুয়াক্কেলের সাথে, বা মুয়াক্কেল সেট করে দিব আমি ইনশাল্লাহ, আপনি এটা দিয়ে ফায়দা পাবেন। আমার জন্য সবাই দোয়া করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিও শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।